এদিকে হামলার মুখেও গোপালগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে গোপালগঞ্জের কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে হামলা ও ভাঙচুরের সুষ্ঠু বিচার না হলে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় হামলার মুখে গোপালগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুর ২টায় সমাবেশ স্থলে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে, তাদের প্রতিহত করতে হবে। যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। হামলাকারীদের বাংলাদেশের জনতার কাতারে চলে আসার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এই দেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন আক্তার হোসেন। নিরাপত্তার জন্য হুমকি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।